দেশের চাবি আপনার হাতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। দেশের 299টি সংসদীয় আসনে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। 300 আসনের তফসিল ঘোষণা করা হলেও জামাত ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর 3 আসনে নির্বাচন স্থগিত করা হয়। ফলে 299 আসনে সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে। 3,10,505 এবারের নির্বাচন জাতির জন্য এক নতুন বাস্তবতায় হাজির হচ্ছে। প্রথমত, এবার একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হবে, একটি সংসদ নির্বাচন এবং অন্যটি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট। এই নির্বাচনে ভোট হবে দুটি ব্যালটে একই দিনে। একটি ভোট হবে প্রচলিত পদ্ধতিতে, আরেকটি হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট, যেখানে রঙিন ব্যালটে হ্যাঁ বা না সিল থাকবে ফলাফল নির্ধারণে। এবারে নির্বাচনে 12,77,00,000-এর বেশি ভোটার 42,779টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 51টি রাজনৈতিক দল এবং 2,034 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় 1,08,000 সশস্ত্র বাহিনীর সদস্য সহ অন্যান্য বাহিনীর প্রায় 9 লাখ সদস্য নিয়োজিত থাকবেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রায় 1,51,000 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। এবার বিমান বাহিনীর ড্রোনের মাধ্যমে ভোটের পরিস্থিতি লাইভ পর্যবেক্ষণ করা হবে, টহল দিবে হেলিকপ্টার। সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বেশ কিছু বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টার আগে থেকে ভোট শেষের 24 ঘন্টা পর পর্যন্ত মোট 81 ঘন্টা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা ও অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ওই এলাকায় অবস্থান করতে পারবে না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।